আরেক প্লেট লইলাম, আসলে খুব মজা লাগলো, অনেক টেস্টটা লাগলো। আমি আসলে আজকে নিজেই করছি, জোল জোল করব। অনেকদিন পরে ইলিশ মাছের ভুনা করতে যাচ্ছি আজকে জোল সহকারে। পেঁয়াজ লাচ্ছি, এখন রসুন দিব, আদা দিব, রসুনের বাটা, আদা বাটা, তারপরে জিরার গুঁড়া, এগুলা দিয়ে এখন লাচ্ছি। চুলার আঁচ কমায় দিচ্ছি, এখন গরম পানি, হালকা গরম পানি দিচ্ছি, হলুদের গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি। আসলে নিজে আজকে পাক করে খাবো, দেখা যাক কেমন মজাদার হয়। মরিচ দিচ্ছি, মরিচের গুঁড়া এখন দিচ্ছি। আজকে তোমাদেরকে দেখাবো আমাদের নিজের আখের ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছের ঝোল হবে, ঝোল ঝোল ইলিশ মাছ। জিরার গুঁড়া, একটু এখন দিয়ে একটু জিরা জোশ দেওয়া হইলো। ঝোলের মশলা একটু জোশ নিচ্ছি। এখন একটা আলুর অর্ধেক আলুটা দিচ্ছি, দিয়ে এখন আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু জোশ। আজকে আমি রান্না করতেছি, মিস্টার কুক সুলতান আহমেদ। আজকে আমার পাক শাক হবে, ভুনা ইলিশ মাছ। এই ভুনা ইলিশ মাছ, এই যে মাছ, এই যে ইলিশ মাছ করা হবে। ছোট ভুনা ইলিশ মাছের ছাও, ছোট ছোট পিস করা হয়েছে, ভুনা করা হবে। মশলাটা জোশ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে আসছে। এখন কিছুটা গরম পানি আবার দিব, একটু গরম পানি দিচ্ছি, একটু জল জল করব, এই জন্য একটু গরম পানি দিয়ে একটু জল জল, জলটার একটু শুকায় নিব। এখন ইলিশ মাছ দিব, এই ইলিশ মাছগুলা দিচ্ছি আস্তে আস্তে এই জলের উপরে। ইলিশ মাছের পিসগুলা, ইলিশ মাছের পিসগুলো আস্তে আস্তে জলের ভিতরে ডুবিয়ে দেওয়া হচ্ছে, যাতে ইলিশ মাছগুলার গ্রানটা জলে ঢুকে। দেখতেছি এখন একটু কেমন হয়েছে না, এখন আর একটু বাকি, আর একটু বুনা বুনা অনেকদিন পরে আমি আজকে নিজের হাতে বুনা করতেছি, যেটা বাংলাদেশ সেনাবাহিনীতে জঙ্গলে করতাম। অনেক সময় নিজেরা একটু ভালো মন্দ খাওয়ার লাগা করতাম, সেটা অনেক দিন পরে যাই আর নিজে করলাম আজকে বুনা। এই যে ছোট্ট একটা বেগুন, ছোট্ট একটা বেগুন দিমু, সেটা ছোট্ট বেগুন, এই যে কয়েকটা বেগুন দিমু, এই ছোট্ট কয়েকটা বেগুন, এই অল্প কয়েকটা পিস, একটু বুনার সাথে যাতে দেখতেছি কি অবস্থা। হ্যাঁ, আর কি বুনা হবে না, ঝোল হবে, ঝোল। আমি আবার ঝোল পছন্দ করি, ইলিশ মাছের বুনা ঝোল, ইলিশ মাছের বুনা ঝোল হবে। এখন ইয়াগুলা সুন্দর হয়ে আসছে, দেখে এখন আলুগুলা সিদ্ধ, আমি আমার ওইটাই পাক আমি নিজে হাতে করি। লবণ লাগবো, লবণ লাগবো, হয়ে গেছে মনে হচ্ছে। দেখি এখন কেমন হয়েছে। বন্ধ হয়ে গেছে। দেখতে কত সুন্দর, খাইতে না কি মজা হবে বন্ধুরা, হয়ে যাক। এখন খাবো, বাটিতে নিচ্ছি, তোমরা সবাই থাকো খাওয়ার টেস্টটা। জল জল করতে চাইছিলাম,
লিন্ডাকে দেখে ফেলেছে। তবে সে কোনো রকম রিয়াক্ট না করেই ওই রুম থেকে চলে জিজ্ঞাসা করে তারা এখন কোথায় আছে, সে এইসব কি পড়ে আছে। লিন্ডা বলে সে জানে না তারা কোথায় আছে, খুলে বলার চেষ্টা করছে। হ্যাঁ, খায়ার টেস্ট করতাছি। তারা দুজন তাকাতেই দেখতে পায় ওই মহিলাটি ছাদের উপর চলতে চলতে আসছে। অসাধারণ। হঠাৎই সে তার মাথা ঘুরিয়ে ভয়ঙ্করভাবে তাদের দিকে তাকায় এবং তখনই লাফ দিয়ে পড়ে তাদের অসাধারণ। সামনে। সে প্রথমে জেসিকাকে দূরে ছুঁড়ে ফেলে আর এরপর সে লিন্ডাকেও দেওয়ালের সাথে আঘাত করে। আবারও সে তার শক্তি দিয়ে লিন্ডা চেপে ধরে আর এরপর সে লিন্ডার কাছে এসে জিজ্ঞাসা করে যে সে এখানে কেন অসাধারণ। এসেছে। এখন তাকেও এই পৃথিবীতে ওই ম্যাজিক্যাল দেখো বন্ধুরা, একটা মাথা লইছি আর এক পিস লইছি, দেওয়াল ভেঙে দুজনেই নিচে পড়ে আর টিভি দেখছি আর খাচ্ছি। পরিবর্তিত হয়ে যায়। আমরা এই যে টিভি দেখছি আর খাইতাছি। যেখানে এরিকরা সিকিউরিটি গার্ডকে নিয়ে ওই ঘরে চলে এসেছে। অসাধারণ। যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। সিকিউরিটি গার্ড এসেছিল যেখান থেকে সবকিছু শুরু করে দেয়। লিন্ডা যেখানে এরিকরা সিকিউরিটি গার্ডকে খুব ভালো হয়েছে। চলে এসেছিল। আচ্ছা, যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। সিকিউরিটি গার্ড বেগুন একটা লম্বা বেগুন অর্ধেক আর একটা আলুর অর্ধেক পাইপের কারণে এখানে পানি একটু জ্বললই। আর তবে হয়তোবা সেই পাইপে মাছের থেকে ঝোলটাই বেশি পছন্দ হয়েছে। এজন্যই তারা বের হয়ে আসতে পারছে না। মোট কথা সে একটা আলুর অর্ধেক এখানে কোনো দিয়া রকম ম্যাজিক্যাল কিছু করেছে। একে তো সে নিজেই মানতে চাইছিল না, এর উপর আবার এই চারজনকে বাইরে থেকে কোনো সাহায্য আনতে দিচ্ছিল না। কেননা বাকি দুইজন মানে যদি 1 মারা কেজিতে যায় আর এই 4 পিসের ব্যাপারটা যদি বাইরে ওই মাছটা প্রকাশ পায়, তাহলে তাদের বন্ধুরা, সাথে সাথে সে 1 নিজেও কেজিতে বিপদে 4 পিস, পড়বে। সেটাই পরে বড় তারা বড়। বুঝতে পারছিল না তারা এখন কি করবে। দিয়া তাদের বড় মাছের দাম বেশি। আবারও দেখা আমরা ওই দুনিয়াতে লিন্ডাকে দেখতে পাই, যার জ্ঞান এভাবে ফিরে ডাইলা এসেছিল। নিব সে তার আশেপাশে ওই ভয়ানক আর এভাবে মহিলাকে খাবো। দেখতে পায় না। তাই সে দ্রুত জেসিকাকে দেখো, উদ্ধার এইটাই হইলো করে। আসল মজা তারা এখন সেখান খাওয়া। থেকে বের হওয়ার আগে জেসিকা নিজের পোশাক পরে নেয়। এই ফাঁকে লিন্ডা চেষ্টা করছিল সবকিছু ভিডিও করে রাখার। ঝোল থাকবে ভরপুর, জেসিকা ভরপুর। লক্ষ্য করে তার কাছে তার ফোনটি নেই। তাই সে ফোনটি নেওয়ার জন্য আবারও দোকানে চলে আসে। সিগন্যাল খুঁজে পাচ্ছিল না, এরই মধ্যে তারা একটি শব্দ শুনতে পায়। যেদিকে তাকাতেই তারা দেখতে পায় ওই মহিলাটি মরা অবস্থায় পড়ে আছে এবং তার পিছেই দাঁড়িয়ে আছে পায় জেসিকা। দারুণ হয়েছে, দারুণ বন্ধুরা। মাছটা খুব গ্রান, আবার ওই বাড়ির দিকে নিয়ে যায়। মাছটা খুব গ্রান। আসল দুনিয়াতে দিয়ান প্রচন্ড কান্নাকাটি করছিল। এরিক তাকে খাই, পরে আবার কথা হবে। আল্লাহ হাফেজ। সে জেসিকার মধ্যে থাকা শয়তানকে সাংস্কৃতিক ভাষায়